এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা ভেসে যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক ও অভি তারা একে অপরের কিভাবে পরিপূরক হবে এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝে একটা সম্পর্ক হতে পারে সেটা জানতে পারবো। তাদের এই সম্পর্ক পরিবার ও সমাজে চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরের কিভাবে পাশে দাঁড়াবে এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজে বিরোধিতা পদক্ষেপ তাও জানতে পারবো। শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায় তাও জানতে পারবো। তাহলে প্রান্তিক ও অভি ভালোবাসার জগতে ডুব দেওয়া যাক। গল্পের নাম একদমিতে আসক্ত, পর্ব ৭, লেখক নীর। এই অভি, তাড়াতাড়ি বাইরে চল। প্রিয়ন্তী এমন তাড়াহুড়ো করা কথা শুনে অভি ভ্রু কুঁচকে বলল, কেন, কি হয়েছে? প্রিয়ন্তী বিরক্ত নিয়ে বলল, আরে আগে চলি না, তাড়াতাড়ি চল। প্রিয়ন্তী অভির হাত ধরে তাড়াতাড়ি ক্লাসরুমে বাইরে গেল। আর সবাই হা করে ওদের দেখছিল। সবাই ভেবেছিল এরা দুজন প্রেম করে একেবারে ছুটাই দিতাছে। ক্লাসে অভি আর প্রিয়ন্তীর ক্লাসগুলো হালকা করে একটু ছেঁকা খেলো। অভি প্রিয়ন্তী দুই ভাই বোন অসম্ভব সুন্দর, তাই তাদের উপর ক্লাস খাওয়া ন্যাচারাল। তারপর সবাই একটু বাইরে তাকালো আর সবকিছু উপর নিচ করে বুঝলো ঘটনা কি। অভিদের সাথে পুরো ক্লাসের ছেলেমেয়েরাও বের হলো। অভি ভার্সিটি মাঠে এত ভিড় দেখে অবাক হয়ে বলল, কি রে, এত ভিড় কেন? ছাদের উপরে টাকা। প্রিয়ন্তীর কথা অভি ছাদের দিকে তাকাতেই হকচকিয়ে যায়। ছাদের লিংসে সারিন দাঁড়িয়ে আছে। এই প্রান্তিক প্লিজ অ্যাকসেপ্ট করেনি প্লিজ। কারো কণ্ঠে এই কথা শুনে অভির সামনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা প্রান্তিককে দেখলো। এতক্ষণ সে প্রান্তিককে খেয়াল করেনি, এখন করেছে। তার মানে অভি গিয়ে প্রান্তিকে হাত ধরে ফেলে। তাড়াতাড়ি। প্রান্তিক ওই সময় ফোন টিপছিল। অভি হুড়মুড় খেয়ে হাত ধরাতে ফোনটা পড়ে যায়। প্রান্তিক বিস্ময় নিয়ে অভির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে অভি? প্লিজ উনি যা বলছেন তা অ্যাকসেপ্ট করে নিন প্লিজ। অভির কথা শুনে প্রান্তিকের গা জ্বলে ওঠে। প্রান্তিক কঠোর চক্ষু নিয়ে অভির দিকে তাকায়, কিন্তু অভি তবু দমে যায়নি। অভির এই মুহূর্তে ভয় পেলে চলবে না, কারণ তার মনে হচ্ছে এইটা একটা মেয়ে জীবনে মরণ বাঁচার বিষয়। এইদিকে প্রিয়ন্তীর হাতে নখ মুখ দিয়ে কাঁদতে কাঁদতে ভাবছে, হয়ে গেছে, এখন ভাইয়া যে অভিকে কি করে একমাত্র আল্লাহই জানে। প্রিয়ন্তী তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন কল দিল। প্রিয়ন্তী বলেন, ভাই গন্ডগোল হয়ে গেছে, তাড়াতাড়ি ভার্সিটিতে আসো। তুমি আসলে বুঝতে পারবা, তাড়াতাড়ি আসো প্লিজ। ঠিক আছে। আই লাভ ইউ প্রান্তিক, আই লাভ ইউ। প্রান্তিক, তুমি যদি আমাকে ভালোবাসি না বলো, আমি এখনই এই মুহূর্তে সুসাইড করব। সারিন ছাদ থেকে চিৎকার করে বলছে। প্রান্তিকের কানে এই কথা পৌঁছাতে প্রান্তিকের গা জ্বলে উঠছে। অভি প্রান্তিকের হাত এখনো ধরে আছে। প্রান্তিকের হাত ধরে ছাদের দিকে তাকিয়ে আছে সে, আর প্রান্তিক তাকিয়ে আছে অভির দিকে। সাইনের এসবে যেন তার কোনো কিছু যায় আসে না। অভি ছাদের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে প্রান্তিকের হাত ঝাড়তে ঝাড়তে বলল, প্লিজ অ্যাকসেপ্ট করে নিন প্লিজ। অভি আর একবার এই কথা বললে অভি এখন সাইনের দিকে দৃষ্টি সয়ে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিকের চোখে যেন আগুন জ্বলছে। অভি কিছু বলতে যাবে তার আগে সারিন আবার চিৎকার করে বলল, সে লাভ ইউ টু প্রান্তিক, প্লিজ সে। পুরো ভার্সিটিতে মানুষের ভিড়। একজন আরেকজনকে বলছে, মেয়েটা এই বুঝি পড়ে যাবে। এইসব অভির কানে আসতে অভির পান যাই অবস্থা। অভি প্রান্তিকে কিছু বলবে তার আগে প্রান্তিক গম্ভীর কণ্ঠে ডাকলো, প্রিয়। প্রিয়ন্তী ভাইয়ে ডাকার মানে বুঝতে পেরে তাড়াতাড়ি ভয়ে ঘাবড়ে অভি হাত টেনে নিজের পাশে দাঁড় করালো। প্রিয়ন্তী প্লিজ স্যার, আমায় প্লিজ। প্রান্তিকের দিকে তাকাতে তাকাতে বলল অভি। ইস, এই প্রান্তিক কেন আমাকে অ্যাকসেপ্ট করছে না? বিরক্ত নিয়ে কথাটা মনে মনে বলল সারি। এখন তো পুরো ভার্সিটি মানুষ জমে গেছে, এখন সে কি করবে? সবাই তো পরেই বলবে যে আমি নাটক করছিলাম। এইসব বিড়বিড় করে ভাবতে থাকলো সারিন।
এই প্রান্তিক পিস সারিনকে আটকা পিস অনেকের কথা শুনেও প্রান্তিকের কোনো হেলদোল নেই। সে নিজের মন মতো ফোন নিয়ে ফেসবুকিং করছে। উত্তেজিত হয়ে একবার প্রান্তিক আরেকবার সাইনের দিকে তাকাচ্ছে। কি হয়েছে প্রান্তিক? আবেশে কণ্ঠ পেয়ে প্রান্তিক ফোন থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে বলল, আবেশ তুই এইখানে? পিয়ন্তি আসতে বলল, কি হয়েছে এইখানে? প্রান্তিক বাঁকা হেসে ফোনটা পকেটে রেখে চোখে সানগ্লাসটা পরে একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, কি আর বিনা থেকে ড্রামা চলছে এইখানে? মানে? উপরে টাকা। প্রান্তিকের কথা মতো উপরে তাকাতে আবেশ হা হয়ে প্রান্তিকের দিকে তাকে ফিক করে হেসে দিল। হাতে হাত মিলালো দুই বন্ধু। আবেশ হাসতে হাসতে বলল, উফ সারিন না। প্রান্তিক হাসতে হাসতে বলল, দামা কুইন। কিন্তু আর অভি এমন সিরিয়াস বিষয় দুই বন্ধুকে এমন ভাবে হাসতে দেখে অবাক হয়ে যায়। কিন্তু একটা দহনকে আর ভাব না হয় মেনে নিলাম, কিন্তু তোর ভাইয়ে বন্ধু আবেশ ভাইয়াও। আমি তো সেইটাই ভাবছি অভি, এইটা কি হলো? আমি আবেশ ভাইকে কল দিলাম ব্যাপারটা সামলাতে, কিন্তু এখন তো দেখি উনি নিজেও পাগল হয়ে গেছে আমার ভাইয়ার মতো। অভি আর এক মুহূর্ত ওইখানে না দেয় সোজা সাপটা চলে গেল প্রান্তিক আর আবেশের সামনে। কিন্তু পেছন থেকে বারবার বলছে, অভি যাস না প্লিজ, ভাইয়া রেগে যাবে। অভি আসলে পিয়ন্তি তো জানে প্রান্তিকের মনে কি, সে কাকে ভালোবাসে। এই যে ভাইয়া আপনাকে পিয়ন্তি কি এইখানে ডেকে পাঠিয়েছে হাসার জন্য, নাকি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য? অভি নির্ভয়ে এক নিঃশ্বাসের কথা শুনি আবেশ কিছুটা নড়ে চড়ে বসলো। আবেশ প্রান্তিকের দিকে অসহায় ফেস নিয়ে তাকালো। প্রান্তিক বুঝতে পেরে অভিকে রাগী কণ্ঠ নিয়ে বলল, অভি তোমাকে না বলছি পিয়ন্তির কাছে যেতে? যাও বলছি। প্রান্তিকের ধমক শুনে অভি চুপসে যায় পিয়ন্তির কাছে। পিয়ন্তি ফুরন কেটে বলল, বললাম তো এত করে যাস না, কিন্তু বেতালের কানে কি আর ভালো মেয়ের কথা হজম হয়? অভি ক্ষেপ্ত চোখে পিয়ন্তির দিকে তাকাতে পিয়ন্তি চুপসে গিয়ে বলল, আরে রাগ করছিস কেন? আমি তো ভালোর জন্যই বললাম। প্রান্তিক সারিনের দামা কি দেখাবই নাকি যাবো এখন? প্রান্তিক বাঁকা হেসে বলল, দাঁড়া একটু। এইটা বলে প্রান্তিক উপরের দিকে তাকে সারিনকে চিৎকার করে বলল, হে সারিন, হেরি আপ ডু ইট। প্রান্তিকের কথায় পুরো ভার্সিটির মানুষ অবাক, সাথে অভি তো এই সেন্সলেস হয়ে যাবে। অভি পিয়ন্তির কাতে খোঁচা মেরে ফিসফিস করে বলল, এই পিন্টু তোর ভাই কি জেলে যেতে চাইছে নাকি? উফ অভি দেখ না কি হয়। প্রান্তিক এতক্ষণ তাকিয়ে আছে ছাদের দিকে। এরপর দেখলো সারিন রেলিং থেকে নেমে পড়লো। এইটা দেখে আবেশ আর প্রান্তিক হাসে আর অভি স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রান্তিকের একদম কাছাকাছি এসে সারিন বলল, আজকে মরেই যেতাম, কিন্তু আমি মরে তোমাকে নিয়েই মরবো। এইটা বলে সারিন কোন রকম মুখ টুক ঢেকে ভার্সিটি থেকে পালালো। আর এইদিকে শৈবাল, অনিক, ইরফান, আবেশ অট্টহাসিতে লুটিয়ে পড়ে আর প্রান্তিক কবির দিকে তাকিয়ে মিনমিনিয়ে হাসলো। ভার্সিটি থেকে ফিরতে প্রান্তিক শার্টে দুইটা বুটাম খুলে কলারটা একটু পিছু ঝুঁকে সোফায় হাত পা ছেড়ে বসলো। পাশে বসলো আবেশ। পিয়ন্তি সিঁড়ি দিয়ে উপরে উঠছে। অভি যেই যেতে যাবে এমন সময় প্রান্তিক তাকে থামিয়ে দেয়। এইখানে এসো। কেন ভাইয়া? আমি বলছি তাই। প্রান্তিকের তেজি কথায় অভি চুপচাপ তার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। প্রান্তিক অভির দিকে তাকিয়ে বলল, বসো। প্রান্তিক এইভাবে আবেশের দিকে তাকিয়ে বলল, আবেশ বল এখন কলেজ লাইফের কাহিনীটা। অভি এইবার মাথা তুলে দুজনের দিকে তাকালো। কিন্তু এখানে যেই কথাগুলো গেলে এক রাতে সিঁড়ি থেকে নেমে দৌড়ে অভির পাশে বসলো। আর অভি সহ সবাই আবেশ অভির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রান্তিক আর আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের সাথে সারিনও পড়তো। ওই সময় থেকে প্রান্তিককে পছন্দ করে সারিন। আজকের মতো ড্রামা একবার নয় অনেকবার করেছে সে। আবেশের কথা শুনে পিয়ন্তি আর অভি অবাক। একটা মেয়ে এইসব আলগা ঢং কিভাবে করে? আল্লাহ। অভি আবেশের ডাকে হুঁশ ফিরে অভি প্রান্তিকের দিকে তাকিয়ে দেখলো প্রান্তিক অভির দিকে চেয়ে আসছে। চোখে হতে অভি চোখ নামিয়ে নেয়। অভি সেইখান থেকে কোনো কিছু না বলে পা বাড়িয়ে চলে যায় উপরে। পেছনে জোরপূর্বক দাঁত কেলাতে পিয়ন্তি।
তোর ভাই যে রকম ভাবে ডনকে ভাব নিয়েছ, আমি তো ভেবেছি সাইন নামে মেয়েটা সত্যি সত্যি লাভ মারবে। বুঝলাম মেয়েটা তেমন ভালো নয়, কিন্তু কাউকে ভালোবাসা তো অপরাধ নয়। প্রান্তিক নিচ থেকে উপরে উঠে নিজের রুমে যাচ্ছে। প্রিয়ন্তীর রুম বের হয়ে যেতে হয় প্রান্তিকের রুমে। প্রান্তিক নিজের রুমে যাচ্ছিল, হঠাৎ এই কথাগুলো শুনে পা থমকে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো অবি প্রিয়ন্তীকে এইসব বলছে। অবি একটার পর একটা বলেই যাচ্ছে। প্রিয়ন্তী হঠাৎ চুপসে যায়। অবিকে চোখ দিয়ে ইশারা করছে পিছু তাকাতে, কিন্তু বেচা অবি সে কি আর জানে, চোখ লাল করে রেখে তার দিকে তাকিয়ে কথাগুলো শান্ত মাথায় হজম করছে প্রান্তিক। হঠাৎ অভি পিছু তাকাতে দু পা পিছিয়ে চলে যায় ভয়। প্রান্তিক অভির দিকে তাকিয়ে প্রিয়ন্তীকে বলল, আম্মু তোকে ডাকছে, নিচে যা। এই কথা শুনতে প্রিয়ন্তী দৌড়ে চলে যায়। তাকে আর পাই কি। প্রান্তিক অভি হাত হেঁচকে দিয়ে নিজের কাছে এনে ফোন নিয়ে ফেলে। একজন আরেকজনের হৃদপিণ্ড ধুকধুক শব্দ কর্ণপাত করতে পারছে। অভি ঘাবড়ে বলল, ভাইয়া কি করছেন ছাড়ুন। প্রান্তিক অভি কোমরে আরো শক্ত করে ধরে বলল, কতটুকু জান তুমি স্বাধীন সম্পর্কে? আর ভালোবাসা অপরাধ নয়, তাহলে কেন প্রতি মুহূর্তে ভালোবাসা অনলি পুড়িয়ে আমি সারখার হচ্ছি কেন বলো? অ্যান্সার মি। এইটা বলে প্রান্তিক রেগে চলে যায়। আর অভি ভাই তার জায়গায় দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে। এই ছেলেটাকে দেখার পর কি হয়েছে আমার? শান্তিতে কোথাও স্থির হয়ে থাকতে পারছি না। বারবার ওর মুখের প্রতিচ্ছবি আমাকে অশান্ত করে তুলছে। আগে তো এমন কখনো হয়নি। এইসব ভেবে দেয়ালে ঢিপ হাত দিয়ে একটা পাঞ্চ মারে আবেশ। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।